রশ্মিকে কিডন্যাপ করে ফোন করে কম্পাসকে ডেকে বলে, তুমি তাড়াতাড়ি এখানে আসো, তোমার সমস্ত রিসার্চ নিয়ে আমার হাতে তুলে দাও, তাহলে রশ্মিকে জ্যান্ত ফেরত পাবে, নাহলে ওর মৃত্যু নিঘাত। এদিকে তার অ্যাসিস্ট্যান্ট রশ্মিকে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে আসে, তাকে আষ্টে পৃষ্ঠে দড়ি দিয়ে বাঁধে এবং বলে, কোনো চালাকি নয়, নাহলে এই দড়ি একটু এদিক ওদিক ঢিলা হলেই কিন্তু তোমার মাথা এদিক থেকে ওদিক উড়ে চলে যাবে বন্দুকের গুলিতে। তখন রশ্মি বলে, আমাকে ক্ষমা করে দিন। ডিকে বন্দুক ধরে বলে, কম্পাস, তোমাকে ফটো পাঠিয়েছি দেখো, রশ্মির তোমার চ্যাপ্টার 8। এদিকে কম্পাস বিহানকে বলে, বিপদ আমাদের দিকে ধেয়ে আসছে, আমার মনে হচ্ছে বহুত প্রচণ্ড বড় বিপদ আসছে। কম্পাস সঙ্গে সঙ্গে সেই ফটোটি দেখলেই তক্ষুনি কম্পাসের হাত থেকে ফোনটা নিয়ে নেয় তার মা, এবং রশ্মিকে আর এই অবস্থা দেখে তার মা কান্নায় ভেঙে পড়ে এবং বলে, এ কী অবস্থা, ডিকে আপনি যেই হন, আপনার কি চাই আমি জানি না, কিন্তু প্লিজ আমার মেয়েকে ছেড়ে দিন, সে বাচ্চা মেয়ে, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। সঙ্গে সঙ্গে ফোনটা নিয়েই তার বাড়ির বউ বলে, আমি কথা বলছি দাও, ওই ডিকেকে কিচ্ছু করতে পারবে না, কম্পাস বাঁচিয়ে নেবে আমাদেরকে। তারপরেই আমরা দেখব তার অ্যাসিস্ট্যান্ট বলে, কম্পাসের চক্রান্ত শেষ করতে হবে। কম্পাস তাদের কাছে ক্ষমা চায় এবং তার রিসার্চ তুলে দেয় তাদের হাতে।